এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। চলে এলাম নতুন একটা শর্ট ভিডিও নিয়ে। তো সকালে ঘুম থেকে উঠে দেখি আমার এই একটা চোখ খুলে আছে, জানি না কেন। তারপরে এখানে আমি ফ্রেশ হয়ে বসে গিয়েছিলাম, কিছু খেয়ে আমি রেডি হচ্ছিলাম, যাবো হচ্ছে কলেজে রেজিস্ট্রেশন করাতে। তো পরেছিলাম এই ইয়েলো রঙের সোয়েটারটা, হালকা ঠান্ডার জন্য ঠিক আছে। তো তারপরে আমি এখানে চুল আসে নিয়েছিলাম, বেশি মেকআপ করি না জানো, বলতে গেলে মেকআপ আমি করি না, কোথাও গেলে স্কিন কেয়ার করি আর লিপস্টিক দিই বাস। আর এখানে আমি আমার ঘড়িয়ার সঙ্গে অবিন্দাদাকে নিয়ে চললাম আমার কলেজে রেজিস্ট্রেশন করাতে। এদিকে মার সাথে কথা বলছিলাম, রেডি হওয়ার সময় এটা আমার অভ্যাস, মার সাথে কথা না বললে হয় না। তারপরে এই যে আমি আর আমার ব্যাগ মাকে টাটা করে চললাম। তারপরে বাড়ির থেকে বেরিয়ে গেছিলাম। আমাদের এখান থেকে যেতে মানে যাওয়ার সময় একটা টোটো পাওয়া যায় না, হেঁটে হেঁটে যেতে হয়। তারপরে যখন ক্যাফেতে যাই, ক্যাফেতে গিয়ে দেখি যে মারাত্মক ভিড়, নাই করে 15 মিনিট লেগেছিলো। তো তারপরে চলে এলাম বাড়িতে। বাড়িতে এসে জ্যাকেট পরে, তখন আমি মুখ ধুইনি, জ্যাকেট পরে বেরিয়ে গেছিলাম। এই যে রিতমদের বাড়ি গেলাম, গিয়ে দেখি ও মোবাইল দেখছে, ব্যস্ত মানুষ। তারপরে মা আমাকে ডাকলো, বাড়িতে এসে পড়লাম। বাড়িতে এসে মুখ ঠুক ধুয়ে আবার বেরিয়েছিলাম ওদের সাথে গল্প করতে, পিকনিকের বিষয়ে কথাবার্তা বলতে। তারপরে হঠাৎ করে আমার চপ খাওয়ার ইচ্ছে হলো। বাড়িতে এসে দেখি মা ঠাকুর দিচ্ছিলো, তো নিজে নিজে বানাতে শুরু করলাম। এই যে আলু সুদ্ধ করে নিয়েছিলাম, তারপরে যেভাবে বানায় আলু মেখে, তো বানাতে তো ওরকমভাবে পারিনি, মা যেমন করে বানায় ওরকমভাবে কোনো দিনই বানাতে পারিনি। একটা ভালো, বাকিগুলো খারাপ। তো তারপরে বানানোর পরে আমি রিয়েলাইজ করলাম যে আমার দ্বারা এইসব চপ পকোড়া অসম্ভব। তারপরে আমি দুপুরে ভাত খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম। ঘুমের থেকে উঠে দেখি মা ধনেপাতার পকোড়াও বানিয়েছে। তো এখানে আমি ধনেপাতার পকোড়া আর আলুর চপ খাই। একদমই চপটা বাজে হয়েছিল বলতে গেলে, মা ধনেপাতার পকোড়াটাই বেশি খেয়েছিলাম, মা যেটা বানিয়েছিল। তো যাই হোক, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, বাই।